নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা সাগর অ্যাগেইন। তো দেখো, আজকে আমি প্রায় দুদিন পরে ব্লগটা শ্যুট করছি। আর বৃষ্টি, কদিন থেকে প্রচণ্ড বৃষ্টি। এই যে দেখো বৃষ্টি, এমনি তো মানে আর দুদিন থেকে অনেক কাজে ব্যস্ত ছিলাম বলে ব্লগ শ্যুট করা হয়নি। আজকে ফাইনালি একটা ব্লগ শ্যুট করছি তোমাদের জন্য। বলতে এখন থেকে তোমরা হয়তো বা রেগুলার ব্লগ পাবে। আর কয়েকদিন আমার একটু সমস্যা আছে, তো তারপর থেকে বা ধরো এরপর থেকে রেগুলার ব্লগ পাবে। তো চলো, বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। আর আজকে খুব স্পেশাল একটা ব্লগ হতে চলেছে, মানে খুবই স্পেশাল একটা ব্লগ হতে চলেছে আজকের ব্লগটা। হ্যাঁ, তো আমার ভাই সকালে উঠেছি আমি আজকে প্রায় মানে 5টারও আগে উঠেছি। তারপরে উঠে সিদ্ধ ভাত, তারপরে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর বটবটি ভাজা করেছি। ভাই আর ভাজতে যাচ্ছে ওরা শিলিগুড়িতে। তো কেন যাচ্ছে, কি যাচ্ছে, একটা সারপ্রাইজ আছে, খুশির খবর, মানে কি বলবো আর। তো চলো, মানে আমার একটা নিজস্ব একটা কি বলবো, নিজস্ব জিনিস, আমার নিজের জিনিস আনতে যাচ্ছে ওরা আর কি। তো চলো, ব্লগটা দেখতে থাকো, যাক, তারপর বাড়ি আসুক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি জিনিস আর কি। আর তোমরা হয়তো বা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো কি জিনিস। তো চলো আনুক আগে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো ভাই কিন্তু বেরিয়ে পড়লো, এখন কিন্তু প্রায় 7টা কিন্তু বাজেনি। তো 7:30 দিনহাটা থেকে যে কল্যাণ যায় 7:30টার দিকে, তো সেই বাসটাই ধরবে। তো তার জন্যই দেখো ভাই বেরিয়ে গেল। আর ওই যে সামনের একটা বাড়ি আছে, ওখানে হচ্ছে ভাস্তার বাড়িটা। তো ওরা দুজনেই যাবে শিলিগুড়ি। আমার যাওয়ার কথা ছিল কিন্তু হলো না। মানুষ বাবার বাড়ি আসে বলে রেস্ট নেওয়ার জন্য, কিন্তু আমার রেস্ট মানে কি বলবো আর, কয়েকদিন থেকে যে এত আমার দৌড়ে চলছে যে কি বলবো আর। তো যাই হোক, কালকেও সারাদিন আমার এভাবেই দৌড়াতে গেছে, আজকেও হয়তো বা যাবে। আজকে যদি কাজ না হয়েছে না, মানে কি বলবো আর। এখন যাচ্ছি ব্যাংকে, তো কালকে অন্য জায়গায় গিয়েছিলাম, তারপর আবার ব্যাংকে গিয়েছিলাম। তোমাদের দাদা ভাইয়ের আর কি সার্ভিস বুকে আমার কিছু জিনিস আর কি দিতে হবে, অ্যাড করতে হবে না কি জানি না। তো তাই নিয়ে কদিন থেকে দৌড়াদৌড়ি চলছে, আরও অনেক কিছু ঝামেলা। তো এখন এই যে দেখো রেডি সেডি হয়ে ব্যাংকে যাচ্ছি। কালকেও গিয়েছি প্রায়, মানে পরে তো বিকেলে আরও যেতে বলছে, আর যাইনি, ভালো লাগছিল না আর। তো চলো যাই, তারপরে সারপ্রাইজ তো আছে, ভাইটা গেছে আনতে। আমি কিন্তু তারপরে মানে ব্যাংকের কাজটা সেরে ফেলেছি, তাও হয়নি, আরও একদিন আসতে হবে। তো যাই হোক, সেটা করার পরে আমি এখানে দেখো একটা আমাদের বাড়ির পাশে এই কাকুর বাড়ি, তো এখানে দোকান দিয়েছে। তো একটু কাকুর দোকানে ঢুকলাম, তো শাড়ি দেখছিলাম। তো এগুলো শাড়ি না, একটা অন্য শাড়ি তারপরে পছন্দ হলো। তো কাকু বলে নিয়ে যা। তো মানে অল্প টাকা দিয়ে বলে লাগবে না, টাকা তুই পরে দিয়ে যাস, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, টাকাও আমার অল্প ছিল, তো কিছু টাকা দিয়ে শাড়িটা নিয়ে নিয়েছি, পরে যখন আসবো দিয়ে দিব আর কি। আর দেখো একটা মানে শাড়িটা নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। হ্যাঁ, কিন্তু সবাইকে দেখিয়েছি, বলেছে শাড়িটা নাকি খুবই ভালো লাগছে সবার। আর শাড়িটা দেখালাম না, কারণ আছে। তো কারণটা সেটা তোমরা পরে জানতে পারবে। মানে জীবনটা তো বর্তমানে আমার খুব ঝাঁকানাকা চলছে, তোমরা জানোই। তো কিছু যদি ঠিকঠাক হয় সব জিনিস, তবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, বলেছি যে শেয়ার করব সব কিছু। তো তার জন্যই শাড়িটা থাকলো, দেখালাম না তোমাদের। আর এখানে দেখো আমি চলে এসেছি আমাদের পুরানা বাড়িতে। কাকু, আমার ছোট কাকু গিয়েছে তোমার ওই যে বড় শিব ঠাকুর যেখানে আছে না, কোথায় না, কেদারনাথে আছে, কেদারনাথে গিয়েছে। তো ওখানে যেহেতু গিয়ে এসেছে পুজো দিয়ে, তো বাড়িতে একটা কিন্তু কীর্তন টাইপের দিতে হয়। হ্যাঁ, একটু মানুষদের খাওয়া দাওয়া দিতে হয়। তো তার জন্যই দেখো ওখানে মা কাকিরা আমরা মিলে সবজিটা কাটছিলাম, মানে দুপুরবেলা সবজি কাটছিলাম, রাত্রিবেলা তো রান্না হবে। তারপরে আমি চলে এসেছি বাড়িতে। আজকে যেমন রান্নাটা আমি সকালে করেছি সিদ্ধ ভাত, তো সেটাই ওই 10টার দিকে খেয়েছি। আর দুপুরবেলা মানে মা বলছে রান্না করব না, থাক, মানে সবাই দই চিড়া বাবা খাবে। আর আমরা এই যে দেখো সুজির, এটাকে কি বলে, পেঁয়াজ মরিচ দিয়ে যে সুজি ভাজে চিনি দিয়ে লবণ দিয়ে, তো এটাকে কি বলে আমি জানি না, উপমা টাইপের আর কি। তো সেটাই আমি এখন করব, এটাই খাবো। আর ওখানে তো খাওয়া দাওয়া আছেই রাত্রিবেলা। তো যাই হোক, সেটাই করছিলাম। আর তোমাদের সঙ্গে যেটা শেয়ার করা ছিল, তোমরা তো বুঝেই গেছো যে কি হতে চলেছে আমার জীবনে। মানে প্রথম স্টেপটা বলেছি 4-5টা সমস্যা আছে, তার মধ্যে একটা সমাধান, আজকে একটা সমাধান হলো সমস্যা। তো ভাইরা গেছে শিলিগুড়িতে, তোমরা তো জানোই, মোবাইল নিতে। এতক্ষণে তোমরা বুঝেই গেছো। তো হ্যাঁ, এখন এরপর থেকে হয়তো আইফোন ইউজ করব আমি। আর তোমাদের একটা সত্যি ঘটনা বলি আর কি, আমার কিন্তু এই ফোনটা আর কি, আইফোন, সেই নেওয়ার কথা ছিল আমার বিয়ে হয়ে যাওয়ার 1 মাস পরেই। মানে তোমাদের দাদাভাই ডিউটিতে মানে গেল, তার কয়েকদিন পরেই নেওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু আমার আগের ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যায়, তারপরে কিন্তু আমি আর সেই আইফোন নেইনি। তারপর আমি ভাবলাম যে আইফোন মানুষ নেয় কিসের জন্য বলো, আর নিজের শখের জন্য। তারপর যেহেতু ভিডিও করি, ভিডিও কোয়ালিটি ভালো আসার জন্য, তো এইগুলোর জন্যই মানুষ আইফোন ব্যবহার করে। হ্যাঁ, তো তারপর যখন চ্যানেলটা চলে যায়, তখন কিন্তু আমি তারপরে তোমাদের দাদাভাইকে বলেছি যে না, আমি নিব না আইফোন। আর আমি আবার মানে এখন নতুন চ্যানেল খুলবো আর
ভিডিও করব যদি কোনোদিনও একটু দাঁড়াই তবে আইফোন নিব আর কি। তোমাদের দাদাভাই কিন্তু বলেছে যে না, চ্যানেল গেছে তো কী হয়েছে, তোমার একটা শখ ছিল আইফোন নেওয়ার, আগের থেকেই বলছিলে যে একটা আইফোন যদি ইউজ করতে পারতাম বা আইফোনে ভিডিও করতে পারতাম। তোমাদের দাদাভাই কিন্তু ওভাবে বলতো আর কি। তো তোমাদের দাদাভাই প্রথম থেকে তারপরে বলেছে, মানে চ্যানেল যাওয়ার পরেও বলেছে যে নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও, কিন্তু আমি নিচ্ছিলাম না আমি বলছিলাম যে না আমি নিব না, এখন নিব না মানে নিবই না, আমার একটা এত বড় চ্যানেল গেছে, আমি আইফোন নিয়ে কী করবো। তো যাই হোক, ফেসবুকে ছিল, চ্যানেল ছিল, আমার ইনস্টাগ্রামেও তো আছে, তোমরা জানো ফেসবুক ইনস্টাগ্রাম আছে, ইউটিউব গেছিলো। তো তবু আর কি মনটা ভালো ছিল না, তার জন্য কিন্তু আমি নেইনি। তো এখন প্রায় 6 মাস আর কি হয়ে যাওয়া। তারপরে তোমাদের দাদাভাই রিসেন্ট কিছুদিন আগে ও প্রচণ্ড বলছিল যে নিয়ে নাও। আমি মাঝে মাঝে বলি যে আমার রিলস ভিডিওগুলো এত সুন্দর বানাই, কিন্তু ওই ভিডিও না কাঁপে আর কি, ভিডিওটা কাঁপে আর হচ্ছে মানে কেমন যেন আসে আর কি, মানে ভালো আসে না। তো তোমাদের দাদাভাই তাহলে বলছিল যে নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও, মানে এরকম একটা চলছিল। তারপরে মানে ভেবে চিন্তে তারপরে ভাবলাম যে ঠিক আছে চলো নিয়েই নিই একটা। আর সেই কবে সেই পয়সা জমিয়ে রেখেছিলাম, যে 6 মাস আগে সেই পয়সা জমিয়ে রেখেছিলাম। তো মানে সে আমার আইফোনের টাকাটা কিন্তু ছিলই। তারপরে কি আর ওই টাকা দিয়ে তারপরে আইফোন নিলাম। আর সত্যি কথা বলতে মানে টোটাল কিন্তু মানে এই টাকাটা যেটা দিয়ে আমি আইফোন নিলাম টোটাল কিন্তু আমার একদম টাকা। তো মানে 6 মাস আগেই নিতে পারতাম আইফোনটা, কিন্তু তখন ওই যে এই কারণে নেওয়া হয়নি। তো ফাইনালি কিন্তু আমি আইফোন নিয়েছি। আমার ভাই আর আমার ভাস্তা গেছে ওরা শিলিগুড়িতে, তো শিলিগুড়ি থেকে আইফোন নিয়ে আসবে। তো চলো এখন দেখে নাও আইফোনটা। এই যে দেখো, এটা আমার হাতে আমার সব থেকে প্রিয় একটা জিনিস, প্রিয় আর কি। আর এখানে ভাই দিলে বিরিয়ানি এনেছে। তো যাই হোক আর কি, এই যে দেখো, মানে ভেবেছিলাম আমি মানে আমি আনতে যাবো, আমি আনবক্সিং করবো, যদি দিনটা কুচবিহার হইতো তাহলে তো আমি যেতামই, কিন্তু অত দূর শিলিগুড়িতে, ওই জন্য ভাই আর আমার ভাস্তা গিয়েছে। তো এখানে আছে আমার সেই মানে লাখ টাকার আর কি স্বপ্নের জিনিস, লাখ টাকাই পড়েছে, লাখ টাকা স্বপ্নের জিনিস। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর তারপরে সবকিছু বলবো। মিষ্টি খেয়ে দাও। হাত কাঁপে, হাত কাঁপে তো বাঁধিছো হাত বাঁধিছো। এই যে দেখো সবাই, এটা হচ্ছে আইফোন 15 প্লাস। তো এই কালার মোবাইলটা নিয়েছি। আর ভাই হচ্ছে এই যে ব্যাক কভার, তারপরে হচ্ছে এই ফ্রন্টের এটা কি টেম্পার গ্লাস, আর হচ্ছে ক্যামেরা লাগছে। কত টাকা নিয়েছে এটা ক্যামেরাটা? 6-7 হাজার টাকা। আর আমি শুনলাম একজনের কাছে যে ক্যামেরার যদি উপরের কাজটা লাগা যায় তাহলে নাকি ভালো ছবি আসে না। লাগাইছে তো। এখন তোমরা যারা যারা আইফোন তো হয়তো অনেকে ইউজ করো, তোমরা বলবে তো যে এই যে ক্যামেরার পিছনে যে এখানে আমি গ্লাস লাগিয়েছি, তো ভালো কি ছবি বা ভিডিও আসে কিনা। যদি তোমরা বলো যে না দিদি ভাই যারা লাগিয়েছে যে আসে না, তাহলে কিন্তু এটা আমি দোকানে গিয়ে হাঁটিয়ে দিব আর কি। তো যাই হোক, এই যে দেখো আইফোন 15 প্লাস স্বপ্নের মোবাইল। কালারটা হচ্ছে পিঙ্ক কালার। এই কালারটা আমার খুবই পছন্দের একটা কালার। খুলে না গেলে খুলে দিয়ে যায়। এই যে খুলে না, সুইচ অফ করা আছে, বন্ধ আছে। আপেল অর্ধেকটা আমি খাইছি আপেলের, তার জন্য এমন হয়েছে। আমার কিন্তু এই দিনহাটা কোচবিহারের কিন্তু বেশি দাম চাচ্ছিল। তো তার জন্যই ভাইটা কিন্তু শিলিগুড়িতে গিয়ে নিয়েছে। আমার টোটাল প্যাকেজ পড়েছে, মানে যাওয়া আসা, ওদের শিলিগুড়িতে যাওয়া আসা, তারপরে মোবাইল কেনা, মোবাইলের ব্যাক কভার, সামনের ওই গ্লাসটা, তারপরে ওই যে ক্যামেরার গ্লাসটা, চার্জার, তো সব কিছু মিলিয়ে কিন্তু টোটাল আমার 1 লাখ টাকা, পুরো 1 লাখ টাকা আমার চলে গেছে। আইফোন 15 প্লাস এটা মোবাইল। তো দেখো এখানে আমি কি পাগলামো মানে করছি, সেটা আমি মানে তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি কি পাগলামোটা করছি আর কি। তো মানে একদমই কিছু পারি না আমি মোবাইল সম্বন্ধে, কিন্তু অত কিছু জানি না। অ্যান্ড্রয়েডে তো তবু একটু পারি, আইফোনে তো আমি মানে ভাবছিলাম যে আমি কিছুই পারবো না। আর এই যে দেখো আমার মানে প্রথমে আনবক্সিং করার কথা ছিল, কিন্তু দেখো আমার ভাই আনবক্সিং করছিল। তো এটা শিলিগুড়ির ইমাজিন নামে একটা দোকান আছে, তো সেখান থেকেই নেওয়া হয়েছে। এখানে কিছুদিন আগে আমার একটা
মানে কি হবে আমার বরের আর কি ভাই হয়, তো সে নিয়েছে iPhone 15 এই দোকান থেকে নিয়েছিল, তারপর ওই যোগাযোগ করে তারপর এখান থেকে কিন্তু আমি iPhone 15 প্লাসটা নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো কালারটা আর মোবাইলটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসায় আমি এই জিনিসটা করতে পারলাম। তো তোমাদের প্রথমত তো অসংখ্য ধন্যবাদ, তোমরা ছাড়া কোনোদিনও হতো না। আর এত যে ভালোবাসা আমাকে দিয়েছো, সত্যি কথা বলতে দেখো তোমরা আমার একটা চ্যানেল যাওয়ার পর মানে অনেকে তো অনেক রকম ভেবেছে যে আমি আর কোনোদিনও মানে ইউটিউবে তো আসতেই পারবো না, হয়তো বা হবে না। আর মানে অনেকে খুশি হয়েছে, আমি দেখেছি অনেকে খুশি হয়েছে সত্যি কথা বলতে, যে দেখো এই কম টাইমের মধ্যে আমার প্রায় 60,000 ফলোয়ার হতে চলেছে। দেখো দুদিন পরে সত্যি কথা তোমাদের ভালোবাসা থাকলে আমার আবার 100K কমপ্লিট হবে, আমি আরও একটা প্লে বাটন পাবো, তার মানে আমার 2টা প্লে বাটন হবে শুধু তোমাদের ভালোবাসার জন্য। তো মানুষকে দেখে কোনোদিনও হিংসা করা যায় না, কিন্তু অনেকে আছে হিংসা করে আবার মুখেও অনেকে অনেক কিছু বলে। হ্যাঁ, কিন্তু কি বলো তো, তুমি হিংসা করবে না। দেখো আমার আজকে খারাপ হয়েছে কিন্তু দেখবে তার থেকে হয়তো আমি ডাবল কিছু সুখ পাবো, ওই জন্যে কাউকে দেখে কোনোদিনও হিংসা করতে হয় না বা কারো খারাপ চাইতে হয় না। তো যাই হোক, আমি মোবাইল নিয়ে চলে এসেছি এই বাড়িতে। তো তখন একটু আগে দেখলে যে খাওয়া দাওয়া হচ্ছিল, সবাইকে আমি খেতে দিচ্ছিলাম। আর আমার কাকু কাকিরা, আমরা যেহেতু অনেক মানে একসাথে থাকি অনেক তোমরা তো জানোই সবাই আর কি, রাবণের গোষ্ঠী আর কি আমরা। তো আমি এই বাড়িতে চলে এসেছি, সবাই কিন্তু মোবাইল দেখার জন্য বসেছিল, আর তার জন্য সবাইকে কাকু পিসিরা আমার কাকিরা ভাই তো সবাইকে মোবাইল দেখাচ্ছি, ওরাও দেখছে আর ওরাও বলছে যে এত দামি মোবাইল 1 লাখ, মানে একটা মোবাইলের দাম 1 লাখ টাকা, ভাবো তাহলে মানে কি হতে পারে। হ্যাঁ, আমিও তো কোনোদিনও ভাবিনি যে আমি 1 লাখ টাকার মোবাইল ইউজ করব, হাতে মানে 1 লাখ টাকার মোবাইল নিব, তারপর নিজের ইনকামে মানে নিজের টাকা দিয়ে মানে নিতে পারবো, এটা তো আমি কোনোদিনও ভাবিনি। হ্যাঁ, তো যাই হোক, ওরাও খুব খুশি হয়েছে, সবাই খুশি হয়েছে। দেখো নিজের বাচ্চা কাচ্চা যদি ভালো হয় তাহলে কে না খুশি হবে বলো। আমার পরিবারের লোক তো ওই যে সবাই যে আছে আমার গ্রামের লোক, সত্যি কথা বলতে সবাই খুবই খুশি যে আর কি আমি পেরেছি। যাই হোক, যেইটুকু পেরেছি, তো আর সবাই কোথাও গেলে তাদেরকে বলে আমার কথা আর কি, তারপরে তারা বলে যে আমার এ হয়, সে মানে আমার কথা বলে যে আমার এ হয়, মানে বোন হয় বা ভাস্তি হয় বা যেটাই দিদি হয় বা যেটাই হোক না কেন, তো বলে অমন করে। তো ভালোই লাগে আর কি শুনতে, ওদেরও ভালো লাগে আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমি এখন সবাইকে এখানে ভিডিও করছিলাম, ফটো সবার সাথে এখানে উঠছিলাম, হ্যাঁ, আর সবাইকে দেখাচ্ছিলাম। তো আমরা কিন্তু এখন এগুলোই করছিলাম। আর তোমরা সব মানে ভালোবাসো আমাকে হয়তো বা, কারণ আমি এত মানে ফ্রিভাবে থাকি জন্যেই বা সবার সাথে এত ফ্রিভাবে মিশি জন্যেই হয়তো বা তোমরা আমাকে আরও বেশি ভালোবাসো। কি বলো তো, ছোটোবেলা থেকেই জয়েন্ট ফ্যামিলিতে থাকলে না ওরকমটাই কিন্তু হয়ে যায়। তো তোমরা যদি ছোটোবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতে থাকো, মানে শ্বশুর বাড়িতে গিয়েও মানে তাড়াতাড়ি হয়তো মেশা যায়, যেটা আমি মনে করি। হ্যাঁ, আর না জয়েন্ট ফ্যামিলি না হলেও মানে অনেক মেয়ে আছে যে খুব তাড়াতাড়ি মানুষের সঙ্গে মিশে যায়। তো যাই হোক আর কি, সবাই তো সব রকম না। তো আমি কি বলো তো, মিশতে পছন্দ করি সবার সাথে, কিন্তু মেশার পরে যে অপর পাশ থেকে মাঝে মাঝে এতটা খারাপ ব্যবহার পাই না, কি মানে বলবো। আর আমাকে কিন্তু অনেকে ভাব মারে আর কি, তবু কিন্তু আমি নিজে আর কি দাঁড়িয়ে থেকে প্রথমে কথা বলি। কিন্তু কি বলো তো, যার ভাব তার কাছে আছে বলো, সাধারণভাবে বাঁচাটাই আমার কাছে মনে হয় সব থেকে ভালো জিনিস। তো দেখো বোন আর আমি এখন এখানে বিরিয়ানি খাচ্ছি। আর চলো আজকের মতন ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, চলো।